শ্রেষ্ঠী মা সারদা দেবীর স্মৃতিকথা। স্মৃতিচারণ করেছেন স্বামী শঙ্করানন্দ মহারাজ। 1904 কি 1905 সাল। খোকা মহারাজ অর্থাৎ স্বামী সুবোধানন্দ, আমি ও বিশ্বরঞ্জন স্বামী হরিহরানন্দ মায়ের দেশে গেছি। মা তখন জয়রামবাটিতে। আমরা পৌঁছতেই তিনি জেলে ডাকিয়ে পুকুরে মাছ ধরালেন। প্রথমবারেই 2টো মাছ পড়ল মাঝারি রকমের, দুটোই রেখে দিলেন। মা বললেন, তোমরা এসেছো বলে প্রথমবারেই মনোমতো মাছ পাওয়া গেল, তোমরা পয়মন্ত। এই সেদিন কালীর বিয়ের পাকা দেখার দিনে অনেকবার জাল ফেলে কয়েকটি ছোট ছোট মাছ পাওয়া গেল। মা নিজেই সব রান্না করলেন, আমাদের কাছে বসিয়ে কত আদর যত্ন করে খাওয়ালেন। সে স্নেহ ভালোবাসা কত সহজ ও সুন্দর, একেবারে নাগালের মধ্যে, অন্তরের অন্তঃস্থলে। ভোর রাত্রে উঠে আমি আর খোকা মহারাজ শৌচে বেরিয়েছি। মাঠের মাঝখান দিয়ে আমোদর নদের দিকে এগোচ্ছি। খোকা মহারাজ লক্ষ্য করলেন একটি মেয়ে মাথায় ঝুড়ি কিংবা চাঙাড়ি নিয়ে এগিয়ে আসছে। আমাদের দেখতে পেয়ে আর একটি মেয়ের মাথায় বোঝাটি চাপিয়ে দিয়ে তারই আড়ালে দাঁড়িয়ে পড়ল। আমরা একটু চোখের আড়ালে চলে গেলে তারা মায়ের বাড়ির দিকে এগিয়ে যায়। আমি খোকা মহারাজকে জিজ্ঞেস করলাম, আপনি কি চিনতে পেরেছেন উনি কে? তিনি বললেন, হ্যাঁ আমি চিনেছি, বেশ স্পষ্ট করেই দেখেছি, আমাদেরই মা। কত রাত থেকে উঠে পাশের গ্রামের হাট থেকে আমাদের জন্য তরি তরকারি সংগ্রহ করতে গিয়েছিলেন। পাড়াগাঁয়ে কি আর পাবেন, কয়েকটি ডাঁটা, থোড়, কাঁচকলা ছিল ওই চাঙাড়িতে। আমি শুনে হতভম্ব হয়ে গেলাম, তাহলে তো বেশি দিন আর এখানে থাকা হবে না। আমাদের জন্য মায়ের কষ্টের অবধি নেই। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম, রাত্রেও একটু ঘুমোতে পারেন না। তেরাত্রি বাস করে আমরা মায়ের কাছে বিদায় নিয়ে আরামবাগে এলাম। এরপর 1912 সাল। রাজা মহারাজের সঙ্গে আমি কাশী অদ্বৈত আশ্রমে রয়েছি। শ্রী মাও তখন সেখানে। মহারাজ আমায় বললেন, দেখো অমূল্য, মাকে আজ চপ তৈরি করে খাওয়াতে হবে। আমি বাজার থেকে মোচা ও আলু কিনে আনলাম, সিদ্ধ করলাম। মোচা ভেতরকার পুর, আলু সিদ্ধ করে ছাড়িয়ে মাখছি, দেখলাম থসথসে নরম। তখন আর একটা জিনিস দিয়ে সেটাকে শক্ত করে নিলাম। চপ তৈরি করে যখন একটি থালায় সাজিয়ে ঠাকুর ঘরে নিয়ে গেলাম, তখন মা পূজা শেষ করেছেন। অন্যান্য ভোগের সঙ্গে মা চপও ঠাকুরকে নিবেদন করলেন। মা অন্য প্রসাদের সঙ্গে চপ প্রসাদও খেলেন। খুব ভালো লেগেছে। অবশ্য মায়ের স্বভাবই ছিল সব জিনিসকে ভালোভাবে দেখা। গোলাপ মাও খেয়েছেন, বেশ মচমচে চপ, খেয়ে তারিফ করলেন। বিকেলে ওপরের বারান্দা থেকে গোলাপ মা আমায় জিজ্ঞেস করছেন, হ্যাঁ অমূল্য, এত চমৎকার চপ কি করে তৈরি করলে? কেমন মচমচে, খুব সুস্বাদু। মহারাজও তখন বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমায় চোখ টিপে দিলেন। আমি চুপ করে রইলাম, কোনো উত্তর দিলাম না। মহারাজ উত্তর দিলেন, গোলাপ মা, তোমরা ভেবেছ তোমরাই ভালো রান্না করতে জানো, এখন দেখো আমরাও তোমাদের চেয়ে ভালো রান্না করতে পারি। মহারাজ পরে আমায় তৈরি করার প্রণালী জিজ্ঞেস করেছিলেন। বললাম, যখন আলু চটকাতেই নরম চটচটে হয়ে গেল, তখন সুজি ভেজে ওর সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম।
মশলাও ভেজে গুঁড়িয়ে পুরের সঙ্গে ঠেসে নিয়েছিলাম। ওম জননীম শারদাং দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।